আমার কাছ থেকে আমার সন্তান কেড়ে নিয়ে শান্ত হওনি। আজ লোক পাঠিয়েছিল আমাকে ধ্বংস করার জন্য। না চৌধুরী না, তোমার পাঠানো কুত্তাগুলো আমার কিছুই করতে পারেনি, কিন্তু আজ আমি তোমাকে শেষ করে ফেলবো। তোমার বাড়ি ঘর আর তোমার প্রাচুর্যের অহংকার আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো। তুমি বড় বোকা লোক কাছে। এই ইমরান চৌধুরী কোনো মোমের তৈরি নয় যে তুমি আগুন দিলেই গলে যাবে। আরে বাড়ি কোনো কুড়ে ঘর নয় যে তোমার চোখের আগুনে তা পুড়ে যাবে। নারায়ণ, স্যার ওকে ঘাড় ধরে বের করে দে। তুমি শেষ করে ফেলবো। কি হলো পারভেজ সাহেব, থেমে গেলেন কেন? সেদিন তো গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছিলেন, আজ কেন হাত উঠছে না? ওঠান আপনার, মারুন আমাকে। বাবা হয়ে সন্তানের হাতে মার খাওয়াটা আমার বাকি ছিল, সেই স্বাদটা পুরো হয়ে যেত। মারুন, মারুন আমাকে। পারভেজ চলে এসো। রাস্তায় একটা পুকুরের সামনে দাঁড়িয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই। এসো। আজ একটা কথা মন দিয়ে শুনে রাখো ইমরান চৌধুরী, যে পয়সার জোরে বৃত্তের জোরে তুমি গরিব বাবার কাছ থেকে তার সন্তানকে ছিনিয়ে নিয়েছ, সেই বৃত্ত তোমার হাতে থাকবে না, থাকবে আমার হাতেই। যদি তোমাকে আমি এই বাড়ি থেকে রাস্তায় বের করে না দিতে পারি, তাহলে আমার নাম কাশেম মিস্ত্রি নয়। শোনার তো আর কিছুই বাকি নেই। আজ আমার কাছে সবই পরিষ্কার হয়ে গেছে। কাজল, ছি পারভেজ, ছি। কেন তুমি আমার কাছে সব লুকিয়েছিলে? কি ভেবেছিলে তুমি? তোমার বাবা একজন গ্যারেজ মেকানিক শুনে আমি তোমাকে আর ভালোবাসবো না, তোমাকে আর বিয়ে করবো না? তুমি গরিব জানলে তোমার প্রতি আমার ভালোবাসা কমে যাবে। তুমি ঠিক বলেছো কাজল। প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, তোমাকে বউ বানানোর স্বপ্ন দেখেছিলাম। কিন্তু তুমি বড় লোকের একমাত্র মেয়ে, তাই তোমার সামনে দাঁড়িয়ে নিজের আসল পরিচয়টা দেবার সাহস আমার ছিল না, ভয় ছিল পরে যদি আমার ভালোবাসাকে হারাতে হয়। তাই তোমার কাছে আমার আসল পরিচয়টা লুকিয়েছিলাম। কিন্তু তোমার বাবা সবকিছু জানতেন। তিনি শর্ত দিয়েছিলেন যে তিনি তোমার বিয়ে আমার সাথে দেবেন ঠিকই, কিন্তু আমার পরিচয় আমাকে ভুলে যেতে হবে। ভুলে যেতে হবে আমার বাবা মাকে, ভুলে যেতে হবে আমার অতীত। আর তুমি তাই সাথে সাথে মেনে নিলে? রাজত্ব সহ রাজকন্যা পাওয়ার লোভে তুমি নিজেকে বিক্রি করে দিলে। বৃত্তের জন্য যারা নিজের বাবা মাকে ভুলে যেতে পারে, আমি তাদের ঘৃণা করি, ঘৃণা করি। আজ আমার আফসোস হচ্ছে, পৃথিবীতে আমার সবচেয়ে পছন্দের মানুষের সত্যিকারের রূপটা এতটা কুৎসিত, এতটা জঘন্য। আজ আমি বুঝতে পেরেছি তুমি কতটা লোভী, কতটা স্বার্থপর। নিজের স্বার্থ সিদ্ধির জন্য তুমি তোমার বাবা মাকে ত্যাগ করে চলে এসেছো। কোনোদিন হয়তো আরো বড় কোনো স্বার্থের জন্য তুমি আমাকেও ত্যাগ করতে পারো। না কাজল না, আমি সবকিছু করেছি তোমাকে কাছে পাবার জন্য। মিথ্যে কথা। যদি আমাকে পাবার জন্য তোমার এসব অভিনয় হতো, তাহলে বিয়ের পরের দিন তুমি আমাকে নিয়ে যেতে তোমাদের গরিব কুটিরে। কিন্তু তুমি তা করনি। তুমি সবকিছু করেছো আমার বাবার বৃত্তের জন্য, আমার বাবার টাকার জন্য। এই টাকাই যখন তোমার সব, এই টাকাই যখন তোমার এত প্রিয়, তখন তুমি তোমার টাকা নিয়ে থাকো। আজকের পর থেকে তুমি আর আমাকে তোমার পাশে পাবে না। কাজল না, যতদিন না তুমি নিজের ভুল স্বীকার করে তোমার বাবা মার কাছে ফিরে যাচ্ছ, ততদিন তুমি আমাকে আর কাছে পাবে না। না কাজল না, আমাকে এত বড় শাস্তি দিও না। এর চেয়ে আরো অনেক কঠিন সিদ্ধান্ত আমি নিতে পারতাম, কিন্তু আমার মা তোমাকে তার ছেলে বলে মেনে নিয়েছেন, তাই আমি কঠোর হতে পারছি না। আজকের পর থেকে আমাদের বিছানা থাকবে আলাদা, আমাদের কামরা থাকবে আলাদা। একই বাড়িতে থেকেও স্বামী হয়েও তুমি আমার কাছে আসার সুযোগ পাবে না। প্লিজ কাজল, আমাকে ক্ষমা করে দাও। না, ক্ষমা চাইতে হলে তোমার বাবা মার কাছে গিয়ে যাও।
তারা যদি তোমাকে ক্ষমা না করেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। চলে যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, যাও। মাটিতে পা রেখে তো আর উপরে ওঠা যায় না বাবা। তুমি সব কিছু ভুলে যাও। এখন ব্যবসার হাল ছেড়ে দিয়ে বসে থাকলে তো চলবে না। তোমাকে অনেক বেশি মনোযোগী, অনেক বেশি পরিশ্রমী হতে হবে। একটা কথা মনে রেখো পারভেজ, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। যুদ্ধের ময়দানের প্রতিপক্ষ কে সেটা ভাবলে কখনো যুদ্ধ জয় করা যায় না। শত্রুকে শত্রু ভেবেই তোমাকে এগিয়ে যেতে হবে। আমাদের দুটো কন্ট্রাক্ট ফেল হয়েছে। আমি চাই না তৃতীয় কন্ট্রাক্ট তুমি ফেল করো। না না পারভেজ সাহেব, বাজারে আপনাদের রিপুটেশন খুবই খারাপ। তাছাড়া অন্যান্য কোম্পানির মালিকদের কাছেও আপনারা বিশ্বাস হারিয়ে ফেলেছেন। কি করে ব্যবসা করবো আপনাদের সাথে? প্লিজ মিস্টার সাদেক, আমাকে বিশ্বাস করুন। আমি এবার আপনাকে অনেক কম দামে আমাদের আমদানিকৃত টায়ার দিতে পারবো, যা এখন বাজারে কেউ দিতে পারবে না। অবশ্যই পারবে। আপনি? মিস্টার সাদেক, আপনি নিশ্চয়ই জানেন কাসিম গ্রুপ তাদের নিজস্ব প্রোডাক্ট ছাড়াও আমদানিকৃত মাল যেটাই বাজারে ছেড়েছে সবই নাম্বার 1 পজিশনে আছে। কি যে বলেন, এটা আমি কেন, এদেশের সমস্ত ব্যবসায়ীরাই জানে। কাসেম গ্রুপ মানেই হই হই রই রই ব্যাপার। তা আপনি? আমি কাসিম গ্রুপের পক্ষ থেকে এসেছি। বসুন। মিস্টার সাদেক, অন্যান্য কোম্পানি আপনাকে যে দামে টায়ার দেবে আমি তার চেয়ে অনেক কম দামে এবং বাকিতে দিতে পারবো। তাহলে তো কথাই নেই, আমি আজই আপনাকে অর্ডার লেটার পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ মিস্টার সাদেক। ওয়েলকাম। থ্যাংক ইউ মিস্টার সাদেক। সরি মিস্টার পারভেজ, আমরা যেখানে সুবিধা পাবো মাল সেখান থেকেই নেব। আমি এতদিন যাবত আপনাদের সঙ্গে ব্যবসা করে আসছি। এবার আপনি আসুন মিস্টার পারভেজ, প্লিজ। হ্যালো, ও তুহিন। গুড মর্নিং মিস্টার তুহিন। আমি তো বুঝতে পারছেন, আমাকে একটু উঠে দেওয়ার মতো সময় দিন। হোয়াট? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার তুহিন। ঋণ নিয়েছি তার মানে এই নয় যে আমি নিজেকে আপনার কাছে বিক্রি করে দিয়েছি। বলুন মিস্টার জনি। হ্যাঁ, টাকা আপনি পেয়ে যাবেন। সো হোয়াট? আমার কোম্পানির শেয়ার এসে শূন্যতে ঠেকেছে, তাতে কি হয়েছে? আমি তো এখনো মরিনি, এখনো বেঁচে আছি। স্টিল আই এম অ্যালাইভ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার সাহেব হঠাৎ করে আমার বাসায়? কি করব বলুন, আমাদের টাকাগুলো আপনাদের কাছে, অথচ আপনারা কোনো রেসপন্স করছেন না, আমাদের কিস্তিও দিচ্ছেন না। ম্যানেজার সাহেব, ব্যবসা মন্দা যাচ্ছে, কয়েকটা মাস যাক। টাটা অটোমোবাইলের কন্ট্রাক্টটা পেয়ে গেলেই আপনাদের সব লোন আমি পরিশোধ করে দেবো। কোন কাজ পাবেন আর কোন কাজ পাবেন না তার জন্য আমরা বসে থাকতে পারবো না। আমরা আমাদের টাকা চাই, নয়তো আমরা লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য হব। কি বলছেন মিস্টার ফারুক? আমাদের এতদিনের রেপুটেশনের কি কোনো মূল্য নেই? মূল্য আছে বলেই আপনারা এখনো আইনের আওতার বাইরে, কিন্তু কতদিন থাকতে পারবেন তা আমি জানি না। আমাদের কিছু সময় দিন। কি করে দেব? টাকা শোধ করার মতো কোনো কাজও তো আপনাদের হাতে নেই। তাছাড়া আপনাদের টাকার জিম্মাদার কে হবে? জিম্মি হওয়ার প্রয়োজন নেই, কাজ আমরা পেয়েই যাব। আর আমরা কাজ পেলে টাকাও আপনার শোধ হয়ে যাবে। 7 দিনের মধ্যে যদি আমরা আমাদের টাকা বুঝে না পাই, তাহলে আমাদের কাছে বন্ধক রাখা আপনার সমস্ত সম্পত্তি আর এই বিশাল বাড়ি সবই নিলাম হয়ে যাবে। কথাটা মনে রাখবেন। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পারভেজ, কিভাবে টাটা অটোমোবাইলের কন্ট্রাক্ট পাবে তা আমি জানি না, বাট ওই কন্ট্রাক্ট আমাদের চাই।